ভগবানের মাথার পীড়াও সেরেছিল, মাথার ব্যাধি। আর যেখানে বসে আছেন, এই যে মাটিতে বসে আছেন, এই মাটিটা কোন জায়গা থেকে এসছে জানেন? পেয়েছি যখন সংবাদটা, এমন একটা সময় আমার একটু বলতে হয়, এই মাটিও যদি নিয়ে ওই ভক্তকে দিতে পারেন, সত্যিকারই যদি বৃন্দাবন হয়ে থাকে, ওই ভক্তের ব্যাধি মুক্ত হবে। এটা বৃন্দাবনের মাটি, এটা বৃন্দাবনের মাটি। একটা দৃষ্টান্ত না, সিদ্ধান্তে যান আপনারা, আমি বুঝিয়ে দিচ্ছি। বললাম না ভগবানের মাথার পীড়া, নারদকে একদিন ভগবান পরীক্ষা করেছিল। শুধু পরীক্ষা না, ভগবানের লীলা শেষ, দাপর শেষ, আগত কলি, ভগবান লীলাস্থলে থাকবেন না, তিনি বিশ্রামে যাবেন। তাকিয়ে দেখেন আমার বিশ্রামে যাওয়ার উপায় নেই, সামনে কলিযুগ, আমার যেতে হবে, যাব কোথায়, গিয়ে দাঁড়াবো কোথায়, আমার তো একটা জায়গার প্রয়োজন আছে। তা নারদের সাথে অভিনয় করলেন ভগবান, নারদ আমার মাথার পীড়া, আমাকে একটু ভক্তের চরণধুলি এনে দেবে। দেখেন আপনারা যে নবদ্বীপ বলেন, এই নবদ্বীপটা কোত্থেকে পেলেন একটু শুনে যান। এই নবদ্বীপের ধুলাটা মাখলে কেন রোগ সাপ ব্যাধি দূর হয়, একটু জেনে যান। তা নারদ বলল, হে ভগবান কোথায় পাবো? বলে ভক্তের কাছে চলে যাও, ভক্তের কাছে গিয়ে বললেই আমায় ধুলা দিবে। তবে নাম বললো, কিন্তু আমার নাম না বলে কিন্তু ধুলা এনো না। কৃষ্ণ তো জানে ধুলা কোথায় আছে আর কে ধুলা দিতে পারবে। যায় ভক্তের কাছে, যখন ধুলা চায়, বলে ধুলা দিয়ে কি করবে? বলে কৃষ্ণের মাথার পীড়া। তখন আর কেউ ধুলা দেয় না, যে আমাদের এই পাপ ধুলা কৃষ্ণের মাথায় দেওয়া যাবে না। কি জোর দিয়ে বলার ক্ষমতা নেই, চাওয়ার সাথে বলে যে আমার পাপ অঙ্গ, এ ধুলা ভগবানকে দিতে পারবো না। নারদ তো ফিরে চলে এলেন, বললে কৃষ্ণ হলো না। বলে নারদ সব জায়গায় গিয়েছিলে তো? বলে প্রভু গিয়েছি তো। বলে না, এখনো বাদ আছে। মানে সে তো অন্তর্যামী, জানেন সে কোথায় কোথায় গেছে। নারদ বৈষ্ণব, সে তো আর ওই নারীর দ্বারে যেতে পারে নাই, অর্থাৎ বৃন্দাবনে নারদ যাই নাই। তা কৃষ্ণজি বলে, নারদ তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? বলে প্রভু বৃন্দাবনে তো শুধু নারীর বসবাস, ওখানে গিয়ে কি করব? কৃষ্ণ বলল, নারদ তুমি কি ভেদাভেদ জ্ঞান করলে গো, কে নারী আর কে পুরুষ? বৃন্দাবনে শুধু নারীর বাস, তুমি যাও না, দেখে আসো। ওই ধুলা যদি দিতে পারে বৃন্দাবনের নারীরাই পারবে, তাছাড়া কেউ পারবে না। হরি বল। ভগবান জোর করে বলে ফেললেন। তা নারদ যখন বৃন্দাবনে গিয়ে দাঁড়ালেন, ব্রজঙ্গনাগণ নারদকে ঘিরে ধরেছে। গোপীগণ, হে নারদ তোমার বিষণ্ণ বদন, কেন এসেছো? নারদ বলল, গো সত্যি কথাই বলি তোমাদের কাছে, তোমরা যে কৃষ্ণ বলে কাঁদছো, সেই কৃষ্ণের বড় বিপদ। বলে বিপদ মানে মাথায় পীড়া হয়েছে। তা যদি কোনো ভক্ত ধুলা দিতে পারে, তার মাথার ব্যাধি সেরে যাবে। কথা শোনার সাথে সাথে গোপীরা হা কৃষ্ণ প্রাণবল্লভ বলে কাঁদতে শুরু করলেন। এক কবি বলে উঠল, নারদ আমাদের ধুলাকে কৃষ্ণের ব্যাধি সারবে তো? নারদ বলল, জানি না গো, আমাকে পাঠিয়েছে। বলে বেশ, তাই যদি হয় আমাদের প্রাণবল্লভকে বাঁচাতে আমরা ধুলা কেন, যা চাই তাই দিতে রাজি আছি। হরি বল। তবে নারদ, বৃন্দাবনে তো অনেক গোপী, তুমি ধুলা নিতে কি এনেছো? নারদ হাত পেতে দিয়েছিল, দু হাত, আমার হাত পেতে দিয়েছি, হাত ভরে দাও। তো গোপীরা বলেছিল, নারদ ভেবেছিলাম তুমি বুদ্ধিমন্তা, এখন দেখি তোমার মতো বোকা আর কেউ নেই জগতে। আরে বৃন্দাবনে আমরা 1600 গোপী, এক বিন্দু করেও ধুলা দিই, পারবে তো হাতে করে নিতে? নারদ চিন্তায় পড়ে গেল, এখন কিসে নেব? তোমার কাছে আর কিছু নেই? তাকিয়ে দেখে গলায় উত্তরীয় কৃষ্ণ নামের নামাবলী। নারদ তখন ওই নামাবলীটা পেতে দিলেন। গোপীরা এক বিন্দু করে ধুলা ওই কৃষ্ণ নামের নামাবলীর উপরে দিলেন। এত বড় বোঝা হয়ে গেল, নারদের বই আনতেই কষ্ট হয়ে যাচ্ছে। আসলে তো কৃষ্ণের পীড়া হয় নাই, সে নবদ্বীপ আসবে, নবদ্বীপ তৈরি করে তবেই তো আসবে। তাই নারদ যখন ফিরে এলেন, দেখে কৃষ্ণ সুস্থ হয়ে বসে আছে।
তখন নারদের একটু অভিমান হলো, আমাকে পাঠালো, মাথার পীড়া হয়েছে, ধুলা লাগবে, ধুলা এনেছি, এখনো তো মাখানোই হয়নি অঙ্গে, আর কৃষ্ণ ভালো হয়ে গেল। বলছে, হে কৃষ্ণ তুমি কপট, আমাকে কষ্ট করালে, ধুলা নিয়ে এলাম, তোমার ব্যাধি সেরে গেল, ধুলা তো দিতেই পারলাম না। ভগবান বলল, নারদ কি বলবো, তুমি ভক্ত চূড়ামণি। ও নারদ, ধুলা এনেছো কিসে করে, তুমি ধুলাটা এনেছো কিসে করে? তাকিয়ে দেখো তো, কৃষ্ণ নামের নামাবলী। নারদ, গোপীরা যখন ওই নামাবলী আমার নামের উপরে ধুলা দিয়েছে, তখনই আমার মাথার বেড়া সেরে গেছে, আমি তখনই ভালো হয়ে গেছি। তখন নারদ বলল, কৃষ্ণ হে, তাই যদি হয় তাহলে এই ধুলার গতি কি হবে, একবারে বলে দাও। নারদ ধুলার গতি চাইলো, কারণ এটা যেমন তেমন ধুলা না, ব্রজগোপীর চরণের ধুলা নাকি, যে ধুলা পেতে কৃষ্ণও বসে আছে, যে ধুলা পেতে অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনিও বসে আছে। এ ধুলার গতি কি হবে? ইগো, এগুলো পদাবলী কীর্তন ভালো লাগছে কথা? না লাগলে বলবেন, আমি বাদ দিয়ে দেবো। এটা ভাগবতীয় কথা, বাইরে যেন আমি না যাই। তো তখন নারদ ধুলার গতি চাইলে, ধুলার গতি কি হবে? তখন ভগবান বললেন, নারদ এবার আমার সত্যি কথা শোনো, আমি তোমাকে কেন ধুলা আনতে বলেছি। আসলে আমার মাথার পীড়া হয় নাই নারদ, আমি তার বৃন্দাবনে থাকবো না গো। ভেবেছিলাম এই দাপর লীলাই হবে আমার শেষ লীলা, কিন্তু নারদ হে, আমার বিশ্রাম করা হলো না। সন্মুখে আগত কলি হত জীব, কলির যুগ, কলিযুগের দশা ভালো না। কলিযুগে জীবের ধর্মের প্রতি আস্থা নেই, জীব মদ্য মাংস খেয়ে মাতলামো করছে। ওই জীবকে উদ্ধার করতে হলে আমাকে আবার নবদ্বীপে যেতে হবে। ধর্মকে রক্ষা করতে হলে আমাকে যে ওই নদিয়ায় যেতেই হবে। নবদ্বীপ, দ্বীপ কাকে বলা হয়? যেখানে জলরাশি বিশিষ্ট জায়গা, ওটাকে তো দ্বীপ বলা হয়। দ্বীপের মধ্যে কি মাটি আছে? শুধু জল। এখন আমি মাটিতে তলে আছে গো, উপরে জল, জলের মধ্যে একদম দাঁড়াতে পারবে? জলের মধ্যে তো দাঁড়ানো যায় না। তা আমার একটা স্থল জায়গার প্রয়োজন, একটা চরের প্রয়োজন। তা আমি তোমাকে ধুলাটা এজন্য আনতে বলেছি, আমি একটা চরের উৎপত্তি করব। ওই দ্বীপের মধ্যে একটা চর তৈরি করব। বলে, প্রভু তুমি পাগল হয়েছো, এই সামান্য ধুলাই কি চর হবে? বলে, নারদ এটা অন্য জায়গার ধুলা না, এটা ব্রজের ধুলা, তবে বিলম্ব করো না। এই ধুলা ব্রজের আকার বাতাসে ছড়িয়ে দাও। আকার বাতাসে ছড়িয়ে দাও। এই ধুলা নবদ্বীপে গিয়ে একটা চরের উৎপত্তি হবে। মধুর কথাগুলো। নবদ্বীপে গিয়ে একটা চরের উৎপত্তি হবে, ওই চরে আমি উদয় হব, নাম হবে নদিয়া। নদিয়া এর আর এক নাম আছে কিন্তু নয়দিয়া। নয়দিয়া বলেন না আপনারা, কেন বলেন? এই যে দেহটা, এটা তো মাটি দিয়েই তৈরি নাকি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চভৌতিক দেহ। এর মধ্যে কয়টা দ্বীপ আছে বাবা? যারা গুরু করেছেন তো অবশ্যই জানেন। এর মধ্যে 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপ আছে বলেই দেহটার নাম হচ্ছে নদিয়া। আমার বিশেষ নিবেদন, যারা গুরু করেছেন, তত্ত্ব জেনেছেন, একটু তত্ত্বের গোসাইয়ের কাছে বলবেন যে এই যে নিমাই পাল বলল, এই দেহের মধ্যে 9টা খনন আছে, খনন।
কোন কোন জায়গায় এই 9টা খনন জেনে নিয়ে সঙ্গ করবেন, আশা করি আপনার সঙ্গ সাকসেস। আর যদি না জানেন, পেলাম খেলাম দেখলাম শুনলাম কিছুই বোঝা গেল না। ঘাটে কতবার গেলাম আর কতবার যে মরলাম, মানে আসা যাওয়ার কোনো হিসাবই রইল না। এগুলোই হচ্ছে আমাদের গুরু গোবিন্দের চরণ আশ্রিত হওয়া। খালি গুরু করলেই তো হলো না, এগুলো একটু জানার বিষয় আছে। যাই হোক, তখন একটা দ্বীপের তৈরি হলো, ওই বৃন্দাবনে ধুলায় নদিয়ায় একটা দ্বীপ হলো, নাম হলো নবদ্বীপ। নব মানে নতুন, দ্বীপ মানে চর। এই যে নতুন চরে ভগবান গৌরের আবির্ভাব হলো। প্রথম পাঠালেন কাকে? নারদ, সঙ্গে আসলেন ভোলানাথ। ওই যে মহাদেব যাকে বলেন না, ওই মহাদেব আসলো। মহাদেবের নাম হলো কি নদিয়ায়? অদ্বৈতাচার্য, বাবা বাবা বলিহারি। আর নারদ যে আসলেন, নারদের নাম হলো কি? শ্রীবাস পণ্ডিত। এর সাথে আর একজন বৈষ্ণব এসেছিল তৎকালীন, প্রথম বৈষ্ণব জয়দেব, নাম হলো তার কবি জয়দেব, বৈষ্ণবের প্রধান। এই 3 জনকে পাঠানো হলো এই নবদ্বীপে। ওই ভোলানাথকে পাঠিয়ে দিলেন, তুমি যাও গিয়ে সাধনা করো, আমি তোমার সাধনায় নবদ্বীপে যাব। কি এসেছিল না? অদ্বৈত যখন সাধনা করেছিল, আরে কৃষ্ণরই তো কথা এগুলো, তখন অদ্বৈতকে সুরধনির তীরে দেখা দিয়েছিল। অদ্বৈত, এত তাড়াতাড়ি ডাকছো কেন? বলে, প্রভু আর দেরি করো না, তোমার দ্বীপ তলিয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি এসো। অদ্বৈতের হুঙ্কারে এলো গৌর নদিয়াপুরে। হুঙ্কার এমন ভাবে ডেকেছিলেন তো তাকে আসতেই হলো। তাই এই যে বসে আছেন, এই সে বৃন্দাবনের ধুলি থেকে এই নবদ্বীপের উৎপত্তি। সেই ব্রজের ধুলা কিন্তু বলেন না আপনারা, ধুলা মাখো মাখো রে, এই তোর ব্রজের ধুলা। যে ধুলা অঙ্গে লাগিয়েছিল নন্দের নন্দন কালা, এই ধুলা ওরে যদি পরে গঙ্গার গায়, গঙ্গা পবিত্র হয় ভাগবতে গায়। আমরা পাপীরা যে গঙ্গা স্নান করে পাপ তাপ মুক্ত হই, সে গঙ্গা এই ধুলায় পবিত্র হয়। তা আপনারা যারা নবদ্বীপে আসছেন, এই লীলা কীর্তন শুনতে আসেন, আমার একটা নিবেদন থাকবে, কীর্তন যতক্ষণ শুনবেন কখনো জোরে কথা বলবেন না। জোরে কথা বলবেন না, তাতে অপরাধ আপনার বেশি হবে। যেটুকু পুণ্য করতে আসছেন সেটুকু শেষ হয়ে গেল। কীর্তনের কথাগুলো শুনবেন, সে কি বলে তার সবগুলো ধরবেন না, মানে দোষেরটা ফেলে দিয়ে যেটুকু গুণ আছে ওইটুকু ধরে নিয়ে যান। মানে সব কথাই তার আবল তাবল বলে না, কিছু তো সঠিক কথার মধ্যে থাকতে পারে নাকি। ভক্তের এক নাম কি? রাজহংস। ভক্তের এক নাম রাজহংস। বলেন তো কেন বলা হয়েছে? রাজহংসকে যদি দুগ্ধ জলে মিশ্রিত করে দেওয়া হয়, সে শুধু সারটুকু খেয়ে নেয়, অসার বস্তু জলটুকু পরে থাকে। ভক্তও তো তাই। ভক্ত কীর্তনিয়া সকল ভুল ত্রুটি ক্ষমা মার্জনা চোখে দেখে ভাগবতীয় লীলা কীর্তন কতটুকু, তাহাই হংস জাতীয় শ্রোতার ন্যায় শ্রবণ করে। হরি হরে। গৌরকে দেখা মাত্র আনন্দ হয়, গৌরকে দেখা মাত্রই আনন্দ হয়। কেন? এসেছে ব্রজের কালা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। কোথায়? আমাদের সোনার নদিয়ায় এসেছে গৌরকে। সে ব্রজের কালাই তো নাকি? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। সে যে রং করেছে ঢং পড়েছে, ঢং ধরেছে, ঢং পড়েছে ঢং ধরেছে, রং করেছে রং ধরেছে, কালো বরণ চেনা যায় সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। নানা কালো বরণ নয়,
বসে প্রেমের খেলা খেলবে বলে প্রেমের খেলা খেলবে বলে এসেছে ভাই নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। এটা যে বোঝের মাথা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের মেলা বাতাস খেলা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। কি গো মায়েরা, তাহলে কে এসেছে নদিয়ায়? সেই বৃন্দাবনে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। নাকি তাকে দেখলেই আনন্দ হয়, দেখলেই আনন্দ হয়। কেন? ও সাজে পীড়িতের মুরতি গিয়ে রূপসা কিসের মূরতি? পীড়িতের মূরতি। ও মায়েরা, একটা সত্যি কথা বলবে কেউ? জীবনে কেউ পীড়িতি করেছেন? সাবধান, কথাটা কিন্তু বাইরে নেবেন না। আমি যা বলছি মেমোরিতে ক্যাচ করবেন কথাটা। জীবনে কেউ পীড়িতি করেছেন? বাবাদের বলছি, জীবনে কেউ পীড়িত করেন নাই। আর প্রীতি করবেনই বা কি করে? প্রীতি করতে হলে আগে রতির সম্বন্ধে জানতে হয়। ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হলে আবার প্রেম আখ্যা পায়, আখ্যা পায়। ওই প্রেমের সার মূরতি খানা, মহাভাবের মূরতি, সে মূরতি বৃন্দাবনের রাধা ঠাকুরানী। রাধা রাধা ঠাকুরানী। এবার সেই রাই কানু একাকৃত দেহ বৃন্দাবনের পরক্রিয়া তত্ত্বরস ভাব হিল্লোলে গাঢ় হয়ে শ্রীধাম নবদ্বীপে শশী গর্ভ সিন্ধু মাঝে যেন ধরেছে মূরতি, যেন ধরেছে মূরতি, যেন ধরেছে মূরতি, ধরেছে মূরতি। পরক্রিয়া রসে যেন মূরতি ধরেছে, মূরতি ধরেছে, ধরেছে পরক্রিয়া রসে যেন মূরতি ধরেছে, পরক্রিয়া রসে মূরতি ধরেছে। কি মধুর ভজন কাকা! পরক্রিয়া রসে যেন মূরতি ধরেছে। তাহলে পরক্রিয়া রসে মূরতি কেন ধরলো? রসে মূরতি কেন ধরলো? ওরে জীবের কুরতি নাশিতে মূরতি ধরেছে, কুরতি নাশিতে মূরতি ধরেছে, কুরতি নাশিতে মূরতি ধরেছে, কুরতি নাশিতে এবার এলো গৌর জগতে, কুরতি নাশিতে 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 এবার মূরতি ধরেছে। কি করতে এসেছেন? কুরতি নাশিতে এলো গৌর জগতে। তবে দেখেন, এই গৌরের উপর একটা দোষ আছে, ও মূরতি ধরে বেশিক্ষণ থাকতে পারে না, গলে যায়। তা ভাবুক জানালেন, হে গীতকার, গীত অভিনয় লিখেছো,
ঠিক আছে, যে রস মুরতি ধরে থাকতে পারে না সে রূপ ধরলো কেন? বলে ধরেছে কিছু কারণ আছে, এর মধ্যে কিছু পদার্থ মিশ্রিত করা, কিছু মিশ্রিত করে। কি রস কি একা একাই রূপ ধরে নাকি? যেমন ইক্ষু রস যদি রূপ ধরাতে হয় আগে জাল দিতে হবে, তারপরে রস পাকা করতে হবে, একটা দণ্ড দিয়ে মৈথন করতে হবে, তারপরেই তো রূপ ধরবে। তা এই গৌরের রূপটাও তো তাই, সোহাগামী স্থিত করল রস পরক্রিয়ায়, সোহাগামী স্থিত করলো রস পরক্রিয়ায়, কলিত কাঞ্চন ভেল প্রকাশে নদিয়ায়, কলিত কাঞ্চন ভেল প্রকাশ নদিয়ায়। পরক্রিয়া রসের সঙ্গে ভাবরূপ সোহাগা মিশ্রিত থাকাতে গৌর আমার গলে 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 যায়, গলে 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 যায়, গলে 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 যায়। প্রেমের বাতাস পেলে গলে 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 যায়, প্রেমের বাতাস পেলে গলে 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 যায়, প্রেমের বাতাস লেগে 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 গলে 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 যায়। ভক্তের প্রেম ভক্তি বাতাস লাগার সাথে সাথেই গলে যায়। এখন এই যে কুরতি, কু মানে খারাপ, রতি মানে ভালোবাসা, তাই তো? জীবের বাসাটা ভালো নাই, জীবের বাসা ভালো করতে এবার গৌর নদিয়ায় অবতীর্ণ হলেন। ভালোবাসা করবেন কি দিয়ে? ভালোবাসা কি দিয়ে করবেন? বাসা ভালো করতে নিয়ে এলেন কি? গোলকের গোপন ধন যা ছিল রাধারানীর কাছে, ওটা কিন্তু রাধার বস্তু না, কৃষ্ণের গোপন বস্তু রেখেছিল রাধার কাছে, গচ্ছিত, তাই না? যখন প্রয়োজন হয় আমি চেয়ে নেব। বলেন তো কি রেখেছিল? কে? রাধার কাছে কৃষ্ণ কি লুকিয়ে রেখেছিল যে আমার প্রয়োজন হলে চেয়ে নেব? এটা একদিন নারদ মুনিও চেয়েছিল যে ভগবান তুমি তো আমার সব দিয়েছো, এত কৃষ্ণের নাম করে আমার তো প্রেম হয় না, আমাকে একটু প্রেম দাও। কৃষ্ণ কি উত্তর দিলেন? যে আমার কাছে প্রেম নেই, আমার যেটুকু প্রেম ছিল সব ভক্তের কাছে দিয়ে দিয়েছি। রাধারানী কি? কৃষ্ণের হল্লাদিনী শক্তি, কিন্তু ভক্ত স্বরূপিনী। আপনারা কি ভাবেন জানি না, ও কিন্তু ভক্ত, ভক্ত স্বরূপিনী। আমার যেটুকু প্রেম ছিল ভক্তের কাছে দেখে দিয়েছি। তাই প্রেম ধন কি করলে পাবো? একটা উপায়, ভক্তের কাছে গিয়ে নারদ একবার হরিবল 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 বলে ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখো, ভক্তের চরণের ধুলি ওরে অঙ্গে মাখো, ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখো, ওরে প্রেম ধন একবার নাও বসে ধুলাই গড়া গড়ি দিয়ে, ওরে প্রেম ধন নাও তোমরা একবার নাও সে গড়াই করে, ধুলাই গড়া গড়ি দিয়ে, ওরে প্রেম ধন একবার নাও বসে ধুলাই গড়া গড়ি দিয়ে, ওরে প্রেম ধন একবার নাও গুজায়ে চরণ ধুলায় গড়ি দিয়ে, প্রেম ধন ভক্তের কাছে ধুলাই গড়ি দিয়ে প্রেম ধন চেয়ে নাও। প্রেম ধন যদি অঙ্গে মাখানো যায় তার তাপিত পরাণ শীতল হইরে, পরাণ শীতল হয় রে, আরে তাপিত
একবার হরি বলে ধুলায় করি দিলে তাবিজ পরা শীতল হয় রে। ওরে হরি বলে ধুলাই করি দিলে ধুলাই করি দিলে তার তাবিজ পরা শীতল হয় রে। ওরে হরি বলে ধুলাই কনা করি দিলে তাবিজ পরা শীতল হয় রে। ওরে হরি বলে ধুলাই বলে করি দিলে তাবিজ পরা শীতল হয় রে। এই যে ভক্তের কাছে প্রেম ধন রাধারানীর কাছ থেকে চেয়ে নিয়ে এলেন, নাম তৈরি করলেন রস দিয়ে, হরি নাম। এই পরক্রিয়া রস দিয়ে হরি নাম তৈরি করলেন, তৈরি করে জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। তোমরা এই নাম করতে থাকো, নাম করতে করতে একদিন ভাবের উদয় হবে, ভাব থেকেই মহাভাব আসবে। রূপ স্বরূপ ধর ঐশনপতি ঐশনপতি অঙ্গবন্ধ গৌর আমার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে গৌর আমার স্বরূপ ধরেছে। আত্মস্বরূপ জানাইতে ওরে আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। স্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। স্বরূপ জাগাইতে স্বরূপ ওরে আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে। ভগবান স্বরূপ ধরলেন। ও মায়েরা, আমাদের স্বরূপ কি? কেউ যদি জানতে চাই পরিচয়টা কি, স্বরূপটা কি, কি বলবো? আপনারা ক্ষেত্রী ধাম গেছেন, মহাপ্রভু নিজ গুণে কৃপা করে কিন্তু ওখানে এসেছিলেন, ওখানে প্রেমতলি স্নানও করেছিলেন। এসে স্নান করে কি করেছিলেন, নরোত্তমের কাছে অনেক গোপন ধন রেখে গেছিল, যে নরোত্তম আমার ভাগ্যে তার হবে না, তুমি এগুলো জীবের দ্বারে বিকিয়ে দিও, এই প্রেম ধন জীবের দ্বারে বিকিয়ে দিও। তা পরিচয়টা জানিয়ে দিও জীবকে, যে জীবের স্বরূপটা কি। জীবের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, তাহা ভুলে গেল। তে কারণে মায়ার ফাঁসি জীবের গলেতে পড়িল, গলেতে গলেতে পড়িল। জীব নিত্য কৃষ্ণ দাস। কেউ যদি শুধায়, পরিচয় জানতে চায়, একটাই কথা বলে দিবেন, কেউ শুধালে বলবো তারে, কেউ শুধালে বলবো তারে, কেউ শুধালে বলবো তারে। জীব নিত্য কৃষ্ণ দাস, কেউ শুধালে বলবো তারে। ওর জীব নিত্য কৃষ্ণ দাস, কেউ শুধালে বলবো তারে। জীব নিত্য চৈতন্য প্রভু দাসের অনুদাস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। ও হাই রে নরোত্তম দাস, হাই হাই নরোত্তম দাস। তাহলে গৌর আমাদের স্বরূপটাও জানিয়ে দিলেন, আমরা চৈতন্যের দাস, নিত্য স্বরূপ ধরো ঐশন পতি অঙ্গগন্ধ। তাই না, আজও কি আজও কি আজও কি নবদ্বীপ চন্দ্র ও চাঁদ ও হলো রে আজো কি আজো কি আজো কি নবর দিব চন্দ্র ও চাঁদ
জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা এবং ভক্তিমতী বাবারা, সবার কাছে একটি কথা আমি জানাতে চাই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম উজারপাড়া, আমার এই বন্ধু প্রথম নামের দিন সে নাম শুনে গেছে, সে স্ট্রোক করে এখন হাসপাতালে, তার মৃত্যুসজ্জায়, খুবই তার গুরুতর অবস্থা। তার জন্য সকলে আমার ফোন দিছে যে ভক্তবিন্দুর কাছে একটু চরণধ্বনির জন্য, তার আশীর্বাদ করার জন্য সবাই একটু করেন। হরে কৃষ্ণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতিপ্রেমানন্দে। হরিধ্বনি হরিবল, হরিবল, হরিবল বল। জয় নিতাই। আজ কি ও নবদ্বীপ চন্দ্র, ও আজ কি নবদ্বীপ চন্দ্র, আরে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি ও নবদ্বীপ চন্দ্র, জানো উদয় হলো রে, জানো উদয় হলো রে, জানো উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে 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 অভিনব গোরাচাঁদ, ব্রজ হতে নদিয়াতে অভিনব গোরাচাঁদ, ব্রজ হতে নদিয়াতে অভিনব গোরাচাঁদ, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে। আরে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র। দেখুন আজও কি ও নবদ্বীপের চন্দ্র, ওই আকাশের চাঁদ না, কিন্তু এটা নদিয়ার চাঁদ। আবার আকাশের চাঁদের সঙ্গে তুলনা হয় না। আকাশের চাঁদের দোষ আছে, কলাই কলাই ফেটে যায়, আর এই চাঁদের দোষ নেই, কতগুলো গুণ আছে। গৌরের নাম কি? গৌরচন্দ্র। আচ্ছা গৌরচন্দ্র কেন বলা হয়? এগুলো ভাগবতের কথা তো। গৌরচন্দ্র কেন বলা হয়? নেভার, চন্দ্রের জ্যোতি থেকে গৌরের উৎপত্তি, নাম হলো গৌরচন্দ্র। জানতে চান? চন্দ্রের জ্যোতি জগন্নাথ মিশ্রের হৃদয় কর্ষণ করে শশী গর্ভে ভেদ, জন্ম হলো গৌরের, তাই নাম দিলেন চন্দ্র, তাই গৌর হলো চন্দ্র। তো এই গৌরচন্দ্রের কতগুলো গুণ আছে। গুণ কি? হে যে কামিনী কাম কলিত তুচ্ছ মানস, কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ, কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ, গজদিনে মন্দ, ও গতি অচ্ছ গজজনে মন্দ, আরে গতি অচ্ছ গজদিনে মন্দ, ওর হয়েছে কিশোরী, ওরে হয়েছে কিশোরী, ওরে হয়েছে কিশোরী, ওরে হয়েছে কিশোরী, গৌর কিশোর আমার হয়েছে কিশোরী, ওরে গৌর কিশোর যেন হয়েছে কিশোরী, সেজেছে কামিনী, সেজেছে কামিনী, কামনা শূন্য দেহে হয়েছে কামিনী, ওরে কামনা শূন্য দেহে হয়েছে, ওরে কামনা শূন্য দেহে হয়েছে কামিনী, কামনা শূন্য দেহে হয়েছে কামিনী, ওরে কামনা শূন্য দেহে আমার হেলে দুলে যায় রে, হেলে ধুলে যায়, যেন হেলে ধুলে যায় রে, হেলে ধুলে যায় রে, যেন গজ গামিনী হেলে দুলে ওরে যায় রে, যেন গাজ গামিনী হেলে ধুলে যায় রে, যেন গাজ গামিনী হেলে ধুলে যায় রে, যেন গজ গামিনী দিবা অভিসারে, যেন গাজ গামিনী দিবা অভিসারিণী, যেন গাজ গামিনী দিবা অভিসারিণী, যেন গাজ গামিনী হেলে ধুলে যায় রে, গতি অসু গজদিনী মন্দ, ওরে গতি অচ্ছ গজজনে মন্দ, কামিনী কাম কলিত তুচ্ছ মানুষে গতি অসু গজদিনী মন্দ। কামিনী মানে রমণী, কাম মানে প্রেম, কলিত মানে কল্পনা, তুচ্ছ মানে এখন, মানুষে মানে হচ্ছে মনে মনে। ওরার মনে পড়েছে, কি পড়েছে? এবার মা যদি নহি পুনঃ বসনে আবৃত ওরে মা যদি নবন বসনে আবৃত, তোরে মা যদি নহি পূর্ণ বাসনে আবৃত তনু, দহি পূজা বসর, ও কহত হে পূজা বসর, আরে কহত হি পূজা বসুর, ওরার মনে পড়লো ওরে রে, মনে পড়লো রে, মনে পড়লো রে, মধ্যাহ্ন লীলা মনে পড়লো ওরে রে, মধ্যাহ্ন লীলা মনে পড়লো রে, ওরে মধ্যাহ্ন লীলা মনে পড়লো রে, মধ্যাহ্ন লীলা মনে পড়লো ওরে রে, মধ্যাহ্ন লীলা, ওরে সূর্য পূজা, মধ্যাহ্ন লীলা, সূর্য পূজা, মধ্যাহ্ন লীলা, সূর্য পূজা, মধ্যাহ্ন লীলা মনে পড়লো রে, কহত হি পূজা বসর। ও কহত হে পূজা বসর। দেখেন বলতে গেলে তো কত কথাই মনে পড়ে কাকা,
আচ্ছা গৌর কি সূর্য পূজার কথা বলেছে? রাধারানী কি সূর্য পূজা করতো এমন মন ছিল? আর এখানে ভাষায় কি বলেছে? কহতাহি পূজাব সুর, মানে সুর মানে তো সূর্য না। পূজা করব, কার পূজা? আমি পূজা করিব, আমি পূজা করিব, কাননে গিয়ে দেবতার পূজা করব, কাননে গিয়ে দেবতার পূজা করিব।